हावड़ा के बाकड़ा स्थित एलापाथरी इलाके में 3 नंबर ग्राम पंचायत पर गोलीबारी की घटना आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। आज दोपहर को इस घटना ने पूरे इलाके में हंगामा सा मचा दिया है, क्योंकि 3 लोगों ने ग्राम पंचायत कार्यालय में ढुककर प्रधान के ऊपर गोली चलाने की कोशिश की। वहीं इस गोलीबारी की घटना में प्रधान के बाबा रबियुल शेख और चचा सूरज को गोली लग गई। इस मामले में पहुंची बाकड़ा फाड़ी की पुलिस ने पहुंचकर मौके से 2 लोगों को घटनास्थल से गिरफ्तार किया है और इस मामले की जांच की जा रही है। घायलों को एक निजी अस्पताल में भर्ती कराया गया। इस मामले ने पूरे इलाके में एक हड़कंप का माहौल मचा दिया है। आइए देख लेंगे न्यूज़ लाइन कोलकाता से क्या कुछ कहना है ग्राम प्रधान का और उनके परिजनों का इस मामले को लेकर। जैसा कि हम आपको तस्वीर में दिखा पा रहे हैं कि किस तरह से इस घटना को अंजाम दिया गया है। सूत्रों से खबर के मुताबिक इस घटना स्थल पे 3 लोग टोपी पहनकर पहुंचे थे। आइए देखते हैं बात कर पूरी रिपोर्ट। ছিল কিছু জিনিস সই করছিল। প্রথমে 3টে লোক ঢুকলো, বলে প্রধানের সাথে কথা বলবো বলে ওখানে প্রথমে ফায়ার করেছে, 2-3 বার ফায়ার করেছে, আমার বাবাকে লেগেছে। প্লাস ফের প্রধানকে এখানে দুটো ফায়ার করেছে, হয়নি। ফের ভেতরে ঢুকে আরেকটা ফায়ার করেছে, হয়নি। ফের ও ভেতরে ঢুকে যাওয়ার পর টেবিলের তলায় ঢুকে যাওয়ার পর ফের ফায়ার করতে গেছিল, পারেনি, আটকে গেছে বন্দুকটা। ও কেড়ে নিয়েছে, আমার বোন প্রধান কেড়ে নিয়েছে। 3 জন এসেছিল, ক্যাপ পরে এসেছিল। হ্যাঁ, ক্যাপ পরে এসেছিল। তো সবাই মিলে যেমন না বললো, প্রথমে বললো প্রধানের সাথে কথা আছে, বললো ওই তো বাস বলতে ওখান থেকে বাস এসেই চালু হয়ে গেল সব কিছু। আর ও ভেতরে ঢুকে যাওয়ার পর ফের ফায়ারিং করেছে, ও ধরে নিয়েছে। আমার নাম রানু, আমি প্রধানের দিদি হই, বড় দিদি। টার্গেট করেছিল, টার্গেট করতে যখন দেখছি ওখানে পাশের রুমে আমাদের সদস্যদের ফায়ার চলছে, আমি তখন পাশের রুমে ঢুকে গিয়ে টেবিলের তলায় ঢুকে যায়। ওরা ওপরে কাছ থেকে 2টো গুলি চালাতেই আমি ঢুকে গেছি যে ফায়ার হয়েছে। ওরা কিন্তু ভেতরে রুমেও ঢুকে আমায় ফায়ার করতে যাচ্ছিল, আমি কিন্তু ইমিডিয়েটলি ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিয়ে আমি যখনই উঠেছি ওরা কিন্তু ততক্ষণে ওরা ধরবে আমাদের, ততক্ষণে পালিয়েছে ওরা। ওরা আমাদের সদস্য। হ্যাঁ, বাড়িতে 3 দিন আগে গিয়ে আমাকে এরকম কালো টুপি আর মাস্ক পরে গিয়েছিল। তারা হয়তো ততক্ষণ জানতো না বা কিছু জানি না, কিন্তু আমরা এইটার জন্য প্রশাসনের কাছ থেকে প্রশাসন কমপ্লেন করেছিলাম যে আমাদের। তারপরে ওরা আজকে এসছে। অনেকেই আছে, আমার টার্গেট সাজিদের ওপর। সে আমার জামাইবাবু হয়, আমাদের মধ্যে একটা পঞ্চায়েতে 3 মাস হতে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যায়। ও কোথায় যাওয়ার আগে বলেও গিয়েছিল যে এদের টার্গেট আছে, আমরা এদেরকে মারবো। আমাকে রিজাইন করতে বলা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি যে ইনলিগাল কাজ করছি না, সেই জন্য আমি রিজাইন দেবো না। পঞ্চায়েতের উনি কেউ নয়, কোনো সদস্য পদেও নেই, উনি কিছুই নয়। না, আগেও ছিল না। এমএলএ প্রতিনিধিটা বললেন হ্যাঁ, উনি অন্য কাউকে বসাবে, মস্তানি করে গুন্ডাগর্দি করে বসাবে। তৃণমূল মনে করে বলতে দেখুন, এই তখনও সবাই আমাদের সদস্য আছে এখানে, তো আমরা সবাই তৃণমূল, পঞ্চায়েতটাও তৃণমূল। এবার কেউ যদি দালালি করে গুন্ডাগর্দি করে কেউ যদি পঞ্চায়েত হাতে যায়, সেটা আমি কিভাবে বলবো? এটা তো কার হাত আমি কি করে বলতে পারবো, কারণ একটু উনি দেখুন প্রচন্ড আতঙ্কিতর মধ্যে। একটা মানে দিনের বেলা এরকম ফায়ার চলছে, এরকম ভাবে যে আমি তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছি, এটা অনেক কি সাহসিকতা। তাহলে আমাকে ফায়ার করেই দিত তারা। আমার বাবাকে ইমিডিয়েটলি পায়ে গুলি লেগেছে। হ্যাঁ, অনেক। আপনারা খতিয়ে দেখতে পারেন, আপনারা তদন্ত করুন। আমার নাম টুকটুকি শেখ, আমি বাঁকড়া 3-এর প্রধান।